হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বছরের শেষ আর নতুন বছরের শুরু। তো এই টাইমে পিকনিক করতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই পিকনিকে করা হয়েছিল, সেখানে একটা মেনু ছিল দই কাতলা। তো ফার্স্টে মাছটাকে ভালো করে ধুয়ে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেশন করে রেখে মাছটা ভেজে নেওয়া হয়েছে। এটা ছিল আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে তিল আর কাজু বাদাম পেস্ট করা। এটা হচ্ছে রসুন আর আদা পেস্ট আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর দই আর দই আর হচ্ছে 1 চামচ হচ্ছে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রাখা হয়েছে। আর তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। চলো ফার্স্টে হচ্ছে কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নগুলো দিয়ে দেওয়া হয়েছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর তোমাদের কে কে এই টাইমে পিকনিক করলে অবশ্যই জানিও। তারপরে কাজু বাদাম, তিল আর পেঁয়াজের আর কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আদা আর রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু যত ভালোভাবে কষাবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তারপরে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু 4 পিস মাছের জন্য 2 চামচ টক দই ব্যবহার করা হয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু টক দইটা ব্যবহার করবে। দইটা যখন দেবে তখন কিন্তু আঁচটা একদম লো রাখবে, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দেওয়া হচ্ছে একটু জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলা থেকে। তারপরে দিয়ে দিতে হবে গরম জল। এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করবে যাতে রান্নার টেস্টটা ভালো হয়। দিয়ে জলটা ফুটে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে 10 মিনিট ওয়েট করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু স্বাদের দই কাতলা। এই দই কাতলা ভাতের সাথে, রাইসের সাথে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার এই দই কাতলা পছন্দ অবশ্যই জানিও। আর নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিলে কিন্তু ব্যাপারটা পুরো জমে যাবে। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। তোমরা অবশ্যই এই রেসিপি ফলো করে রান্নাটা একবার বাড়িতে ট্রাই করো। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু স্বাদের দই কাতলা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থেকো, যাতে তোমাদের এরকম নিত্য নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে সবার আগে চলে আসে। আজকের জন্য বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা। সবাই খুব ভালো থেকো।